হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বোমলার লাইফস্টাইল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও খুব 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 ভালো আছি। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। বর্ষার রানী ইলিশের রেসিপি দেখাবো না সেটা তো হয় না, তো চলে এসেছি একটা দারুণ দুর্দান্ত রেসিপি নিয়ে। আমার চ্যানেলে কিন্তু এটা প্রথমবার, আর এটা আমি প্রথমবার বানাচ্ছিও। খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল, বানিয়েছি একরকম, খেতে কিন্তু আরেকটা জিনিস হয়েছে। লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, তোমরা দেখতে পাবে। তো তার জন্য আমি মাছগুলোকে ভালো করে ম্যারিনেট করে দিয়েছিলাম হচ্ছে সাদা সর্ষে, হলুদ সর্ষে, পোস্ত, টক দই থাকলে তোমরা টক দই দিয়ে দেবে, আমার কাছে ছিল না, নুন, হলুদ বাস, আর কাঁচা সর্ষের তেল। ভালো করে এগুলোকে ম্যারিনেট করে নিয়েছি আমি। তারপরে বরকে কিন্তু একটা কলা পাতা আনতে বলেছি। পাতুরি আর কলা পাতা দিয়ে সেটা মুড়বে না, সেটা তো হয় না, তো কলা পাতা তো লাগবেই এখানে, মাস্ট। তো কলা পাতাটাকে ভালো করে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপরে একটু গ্যাসে সেঁকে নিলাম, তারপরে একটু সর্ষের তেল, ওটাকে ভালো করে মেখে নিলাম কলা পাতাটাকে। তারপরে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম, ওপর থেকে একটু গ্রেভিটা দিয়ে দিলাম, ওপরে একটু কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে কিন্তু ভালো করে মুড়িয়ে নিতে হবে। কিভাবে মোড়াচ্ছি তোমরা আমার ভিডিওটা দেখে নাও, আশা করছি বুঝতে পারবে, কোনো ভুল হবে না। তোমরা এই ভিডিওটা দেখতে থাকো, আর যারা জানো তারা তো একদমই ঠিক আছে, আর যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি একবার ট্রাই করতেই পারো, দারুণ লাগবে খেতে। এটা দিয়েই কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যেতেই পারে। তো খুব সহজ একটা রেসিপি, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর ভয় কোনো কারণ নেই যে কীভাবে যদি খুলে যাওয়ার কোনো চান্সই নেই। তো এই পিঠে একবার মুড়বো, ওই পিঠে আর একবার এই সাইড থেকে ওই সাইড থেকে, খুব সোজা। তারপরে কিন্তু একটা মোটা সুতো দিয়ে বেঁধে নেবো। তো আমার বর কিন্তু এটাতে একটু হেল্প করেছে, আমি বলেছিলাম, কারণ এক হাতে বাঁধাটা আমার মনে হয় হবে না, ওই জন্যই ওকে বলেছি মোড়াটা দেখে নাও তোমরা। এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুলে যাওয়ার রিস্ক থাকে, কিন্তু আমার কিন্তু খোলেনি, যার মানে আমি প্রথম করেছি, একবারও খোলেনি। তো এইভাবে কিন্তু ও বেঁধে নিচ্ছে, আর সর্ষের তেলে কিন্তু আমি এই পাতুরিটাকে দিয়ে দিয়েছি। মোটামুটি 10 থেকে 12 মিনিট মতন একটু ভেজে নিলেই কিন্তু আমাদের দুর্দান্ত স্বাদের সর্ষে ইলিশ পোস্ত দিয়ে একটা পাতুরি রেসিপি কিন্তু রেডি। তো এই রেসিপিটা কিন্তু খুবই সহজ, একবার তাড়াতাড়ি বানিয়ে ফেলো এবং খেয়ে রিভিউ দাও যে কেমন লাগলো। আর এই ভিডিওটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাইকে একটা ছোট্ট করে লাইক করে যেও, আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। তো আরও কী ভিডিও আমার কাছ থেকে দেখতে চাও সেটাও জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে শেয়ার করার। তো আরেকবার আমি কিভাবে বানতে হয় আর কিভাবে দিলাম সবটাই শেয়ার করে দিলাম, দুবার রিপিট করলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, ভালো রকমভাবে এটাকে ফ্রাই করে নিয়েছি। লম্বা বোতামটা কিন্তু লেজ, বুঝতে পারছো পিসগুলো কতটা বড় ছিল। ফাইনালি এখানে কিন্তু আমাদের ইলিশ মাছের রেসিপি কমপ্লিট, ঠিক এরকম হয়েছিল। হ্যাঁ, আর প্রথমেই তোমাদেরকে বলেছি যে করেছিলাম হয়েছে মানে একটু ফ্রাইটা বেশি হয়ে গেছে, মানে আমি যে পিসটা নিয়েছিলাম। তো যাই হোক, এটা কিন্তু খারাপ লাগেনি, এটা ঠিক ইলিশ মাছের তন্দুরি, মশলা তন্দুরি হয়েছিল। তো যাই হোক, এটাও কিন্তু দারুণ হয়েছে, আর পাতুরি যেটা ছিল ওটাও দারুণ হয়েছে। তো এটা একটু ডিপ ফ্রাই হয়ে গেছিলো। তো যাই হোক, আমার পাতেই পড়েছে, আমার তো বেস্ট লেগেছে। আমার খেতে পুরো একটা স্মোকি তো ফ্লেভার আছে, আর ইলিশ মশলা তন্দুরি দিয়ে আমি কিন্তু আজকের এই ভাতটা খাচ্ছি। তো কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা। তো একবার বাড়িতে এভাবেও একটু করে দেখতে পারো, একটু ডিপ ফ্রাই করে দেখবে, তন্দুরি ইলিশ মাছের একটা ফ্লেভার তোমরা পাবে। তো দুর্দান্ত লাগে ভাত দিয়ে মেখে। তো বড় নিয়েছিল লেজ আর মাথা, তো সবটাই শেয়ার করেছি তোমাদেরকে, দেখতে থাকো ভিডিওটা। তো আজ আসি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। কী রান্না নিয়ে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। বাই।